শ্রদ্ধেয় সম্মানিত অত্র এলাকার ভাইজান ও বাবজিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে আজকে এই পবিত্র জুমার মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখেরি পয়গাম্বার, যে মহামনীষী এই উম্মতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল, যিনি এই উম্মতকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছিলেন, যিনি এই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, সেই মহান রব্বুল আলামিনের উপর সেই মহান রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত করুক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি আপনাদের সম্মুখে রমাদান মাসের কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যদি দেখি, হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। মূলত ইসলামটি 5টি ভিটের ওপরে, ইসলামটি 5টি ভিটের ওপরে রয়েছে। প্রথম নাম্বার, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যকারের কোনো মাবুদ নেই। তারপরে সাক্ষ্য দিতে হবে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও তার বান্দা। এই সাক্ষ্য আপনি যে শুধু মুখে দেবেন এর নামই কিন্তু সাক্ষ্য নয়। সাক্ষ্যটা কিন্তু মুখে দেওয়ার নামই সাক্ষ্য নয়। আপনার মুখে দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, এবং মনের অন্তরের স্থল থেকে বিশ্বাস স্থাপন করতে হবে আর কাজে পরিণত করতে হবে। এমন যদি আপনি করতে পারেন, আপনি প্রকৃতপক্ষে সাক্ষ্য দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলছেন ওয়া ইকামিস সলাতি, তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালাতের কথা বলেছেন, কোন নামাজের কথা এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন যে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা বলেননি যে তোমরা জুমার সালাত আদায় করো, তোমরা শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথাটা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ওয়া ইকামিস সালাত, তোমরা সালাত আদায় করো। অতএব আমাদেরকে আগে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাতে পাবন্দি হতে হবে। আমি এটা বলছি না যে ঈদের গুরুত্ব নাই, ঈদের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু ঈদের ছাড়া গুরুত্ব কোনটা? আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইতাইজ যাকাতি, আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনার মাল, ধন, অর্থ সম্পদ নিসাব পরিমাণে পৌঁছে যায়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা যদি হয়ে যায়, আপনাকে যাকাত বাহির করতে হবে। 52 তোলা যদি আপনার রূপা হয়ে যায়, আপনাকে সেই অর্থ থেকে যাকাত বাহির করতে হবে। আর যদি আপনি যাকাত না দেন, আপনার জন্য কি শাস্তি দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি যাকাত আদায় করে, যে ব্যক্তি ন্যায়নিষ্ঠভাবে যাকাত আদায় করে, সেই ব্যক্তির কাছ থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি তার মাল থেকে, তার অর্থ থেকে, তার ধন সম্পদ থেকে যাকাত যদি কোনো ব্যক্তি বাহির না করে, সেই ব্যক্তির ধন সম্পদ, অর্থ যাই বলেন না কিছু, সেসব হয় পানিতে ডুবে হোক, কিংবা রোদে পুড়ে হোক, কিংবা আগুন জ্বেলে হোক, ক্ষতি হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। অতএব আমাদেরকে যাকাত দিতে হবে। চতুর্থ নম্বর, আল্লাহ রাসূল বলছেন ওয়াতা হুজ্জাল বাইতি, হজ পালন করতে হবে। আপনার সামর্থ্য আছে, আপনি কেন হজ পালন করবেন না? আপনার সামর্থ্য পৌঁছে গিয়েছে যে আপনি মক্কায় যেতে পারবেন, এমন সামর্থ্য হয়ে গিয়েছে, আপনি কেন হজ করছেন না? আপনি কেন উমরা করছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল হাজ্জুল মাবরুরুন লাইসা লাহুল জাযা ইল্লা জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন কবুল হজের প্রতিদান কিছুই নেই ইল্লা জান্নাহ, জান্নাত ছাড়া। আপনি হজ করে আসলেন, আপনার জন্য কোনো প্রতিদান নেই জান্নাত ছাড়া। আপনি হজ করলেন ন্যায়নিষ্ঠতার সাথে, আপনি হজ করলেন লোক দেখানোর জন্য নয়, এমনভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়মে যদি আপনি হজ করতে পারেন, আপনার জন্য রয়েছে জান্নাত। পঞ্চম নম্বর যেটি বলেছেন সেটি হচ্ছে ওয়াতাসুমা রমাদান, তোমরা রমজান মাসে রোজা রাখো।
আল্লাহ রাসূল কি বললেন? রমজান মাসে রোজা রাখো। এই রমজান মাসে রোজা রাখা, এই যে সিয়াম, সিয়াম শব্দের অর্থটা কি? সিয়াম বলতে আমরা কি বুঝি? সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। আপনি কোন কাজ থেকে বিরত থাকবেন? আপনি মনে করছেন যে আমি রমজান মাসে রোজা রেখেছি, আমি শুধু ভাত থেকে কিংবা খাদ্য আর পানি থেকে দূরে থাকলাম, এর নামই হচ্ছে সিয়াম? এর নাম কিন্তু সিয়াম নয়। আপনি মনে করছেন যে আমি খেলাম না, পান করলাম না, এর নাম সিয়াম? এর নাম সিয়াম নয়। সাধারণত ক্ষুধা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পেটের ক্ষুধা আর একটা হচ্ছে যৌন খিদা। আপনি পেটের খিদা মিটিয়ে রাখলেন, আপনি কিছু খেলেন না, পান করলেন না, এটা আপনার পেটের ক্ষুধা, কিন্তু আপনি যৌন ক্ষুধাকে আপনি দূরে রাখতে পারলেন না। আর এমনটা যদি আপনি করে ফেলেন, আপনার রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। আপনি রমজান মাসে রোজা রাখছেন, আপনার চোখকে ঠিক করতে পারছেন না। আপনি রমজান মাসে রোজা রাখছেন, আপনার জবানকে ঠিক করতে পারছেন না। আপনি রমজান মাসে রোজা রাখছেন, আপনার হাতকে ঠিক করতে পারছেন না। আপনি এসবগুলোকে রোজার অংশ মনে করছেন না কেন? এসবগুলোকে কেন রোজার অংশ মনে করছেন না? অবশ্যই এসবগুলো রোজার অংশ। আপনার যেমন পেটের ক্ষুধাও আছে, তেমনি যৌন খিদাও আছে। এই দুটো খিদা থেকে আপনি যখন দূরে থাকতে পারবেন, এই দুটো খিদা থেকে যখন আপনি বিরত থাকতে পারবেন, আপনি মনে করবেন যে হ্যাঁ, আমি রোজা করছি। আপনি মনে করবেন যে আমার রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে। নচেত আপনি শুধু পেটের ক্ষুধা থেকে দূরে থাকলে কিন্তু আপনার রোজা হবে না। আপনি রোজাদার, আপনি কেমন রোজাদার? আপনি রোজা রাখছেন, ভালো কথা, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি রোজা রাখছেন, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আপনি রোজা রাখছেন, রোজা রেখে ইফতার করছেন, তারাবি পড়ছেন, তারাবির পরে আপনি সিগারেট হাতে ঘুরছেন। আপনি তারাবির পরে বিড়ি খাচ্ছেন, আপনি তারাবির পরে আপনি খৈনি ডলছেন। কেমন করে আপনার রোজা হবে? কেমন করে ভাবছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার রোজা গ্যারান্টেড হবে? কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করে সেই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল হয় না। আপনি কি রোজাকে ইবাদত মনে করেন না? রোজা কি ইবাদতের অংশ নয়? অবশ্যই রোজাটাও ইবাদতের অংশ। আপনার তো 40 দিনের ইবাদত কবুলই হবে না, কেমন করে আপনার রোজা হবে? আপনার রোজা কেমন করে হবে? আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন ইফতারের পরে, আপনার রোজা কেমন করে হবে যে আপনি কেমন করে বলছেন যে আমি রোজাদার? আপনার তো ইবাদতই কবুল হবে না। অতএব ফিরে আসুন, ফিরে আসুন। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নিষেধার বস্তুই হচ্ছে হারাম, প্রত্যেক নিষেধার দ্রব্য জিনিসই হচ্ছে হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তাহলে কেমন করে আপনি নেশা করে আবার রোজা রাখেন? আপনার তো রোজাই হবে না এমন করলে। শুধু তাই নয়, রোজার আমরা যদি দেখি নেশার ভয়াবহতা সম্পর্কে, তাহলে বুঝতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কন্টিনিউভাবে নেশাদার বস্তু পান করবে, যে ব্যক্তি নেশাদার বস্তু পান করবে, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল স্বয়ং বলছেন, নিষেধার বস্তু পান করলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আপনি রোজা রেখে নিষেধার বস্তু পান করছেন, আপনি জান্নাতে যাবেন? এই আশায় আপনি রোজা রাখছেন। আপনি রোজা মানে কি? বিরত থাকা। আপনি বিড়ি সিগারেট থেকে বিরত থাকতে পারলেন না, কেমন করে আপনি রোজা রাখছেন? কেমন করে আপনার রোজা কবুল হচ্ছে? অতএব ফিরে আসুন। আরও যদি ভয়াবহ সম্পর্কে দেখি, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নিষেধার দ্রব্য জিনিস পান করবে সেই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। সেই ব্যক্তিকে খাওয়ানো হবে রাদাকাতুল খাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, রাদাকাতুল খাবারটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জাহান্নামী ব্যক্তিদের পুজ কিংবা রক্ত মিশ্রিত ওই জিনিস মানুষদেরকে খাওয়ানো হবে যারা নিষেধার বস্তু পান করবে। আজকে যদি আপনাকে বলি যে আমার গায়ের কথা বলছেন, আপনার গায়ে একটা ফুলা হয়েছে, আপনার গায়ের ফুলা, আপনাকে যদি বলি পুজ বাহির করে আপনি খান, আপনি খাবেন? কিন্তু কাল কিয়ামতের ময়দানে ঠিকই কিন্তু আপনাকে ওই খাবার পান করানো হবে। আপনি এখনও নেশায় মেতে আছেন, এখনও রমজান মাসে আপনি রোজা রেখে নেশা করছেন, তাহলে আপনি কবে নেশা থেকে দূরে থাকবেন? ফিরে আসুন। আমরা যদি আরও দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ব্যক্তি যদি মদ্যপান করত, সেই ব্যক্তিকে 40টা জুতোর বাড়ি মারা হতো এবং 40টা বেত্রাঘাত করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে 80টা বেত্রাঘাত চালু করে দিলেন।
তাহলে আজকে যদি ইসলামিক আইন থাকতো এই ভারতবর্ষে, তাহলে আপনার গালে পাওনা হতো 40টা জুতার বাড়ি, আপনার ভাগে পড়তো 40টা জুতার বাড়ি। কারণ আপনি তো নিশাপান করেন। এ তো স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ তো আমি বলিনি, এ তো মহানবী বলছেন। তাহলে অবশ্যই এই নেশা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই রমজান মাসে যদি আমরা দূরে না থাকতে পারি, কবে আমরা এই নেশা থেকে দূরে থাকবো? কবে বিরত হব? সিয়াম মানে কথার অর্থ হচ্ছে, বারবার বলছি, বিরত থাকা। আপনি যদি এই মাসে বিরত না থাকতে পারেন, আপনি কোন মাসে বিরত হবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস পাওয়ার পরে সে নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির মতো হতভাগা কে আছে? আপনি রমজান মাসে যেমনভাবে ভাবছেন যে আমি যদি রোজা রাখি প্রচুর নেকি পাবো, আমি দান করলে প্রচুর নেকি পাবো, এমন আপনি ভাবছেন। কিন্তু এটা ভাবছেন না রমজান মাসে গুনাহ করলে আপনি কতটা গুনাহর অংশীদার হবেন। আপনি যেমন নেকির আশা করছেন, তেমন আপনার উচিত ছিল যে আমি গুনাহ করলে আমার গুনাহটা অতটা হবে। ফিরে আসুন, রমজান মাস, এই মাসে আমাদের ভিতরে যত দ্বন্দ্ব আছে, যত ঝুট ঝামেলা আছে, আমরা নিজেদের ভিতরে মিটিয়ে নিই। আজকে সমাজের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো, এই রমজান মাসে কিংবা যে কোনো মাসে আজকে ভাই ভাইয়ের সাথে শত্রু। আচ্ছা, রমজান মাসে যে রহমতের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা এই মাসে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবেন, নেকি কামিয়ে নেবেন, এর নামই তো হচ্ছে রমজান মাস। অতএব যাদের ভিতরে দ্বন্দ্ব আছে মিটিয়ে নিন। আজকে সমাজের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো, ভাই ভাইয়ের সাথে মিল নাই, নিজের মার পেটের ভাই ভাইয়ের সাথে মিল নাই, বাপ ছেলের সাথে মিল নাই। কেমন বাপ ছেলে যে মিল নাই? যে আপনি ছেলে, আপনার একটা উদাহরণ দিই, আপনার পিতা 25টা বছর আপনাকে মানুষ করেছেন। আপনার পিতা 25টা বছর আপনার গালে অন্ন তুলে দিয়েছেন। আপনার পিতা দীর্ঘ 25 বছর আপনার চোখে একটা ফুল বাগান ছিল। আপনার পিতা আপনার নয়ন ছিল। আপনার পিতার সাথে আপনি এক বিছানায় ভাত খেয়েছেন। আপনার পিতার সাথে আপনি এক থালায়, আপনার পিতা আপনাকে গালে তুলে দিয়েছে। সেই পিতা 25 বছর পরে খারাপ হয়ে গেল কেমন করে? 25 বছর আগে যে পিতা আপনার ভালো ছিল, 25 বছর পরে কেন সেই পিতা আপনার কাছে খারাপ হয়ে গেল? সেই পিতা কেন আপনার চোখের কাটা হয়ে গেল? কেন খারাপ হয়ে গেল? অতএব ফিরে আসুন, আজকে সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে পিতামাতার আজকে ভাত নাই, পিতামাতাকে ভাত নাই। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াকুলু লিন নাসি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াকুলু লিন নাসি হুসনা, তোমরা সৎ ব্যবহার করো তোমাদের নিকটবর্তী আত্মীয়দের সাথে, ইয়েতিমদের সাথে, ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে, ওয়াকুলু লিন নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সর্ব অবস্থায় ভালোভাবে কথা বলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আমরা যদি আরো দেখি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমরা বুঝতে পারবো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা আমাকে ইবাদত করো, তারপরে তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে কি বললেন? তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আজকে আমরা কতজন আছি পিতামাতার সাথে সৎ ব্যবহার করি? কতজন আছি যে আমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করি? অবশ্যই পিতামাতার সাথে সৎ ব্যবহার করবেন, কিন্তু সমস্যা কি জানেন? আজকে পিতামাতার সাথে কেন সন্তানরা সৎ ব্যবহার করছে না? একটা সন্তান কেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করছে না, ভালো আচরণ করছে না? কেন আপনার সন্তান আপনাকে ভাত খেতে দিচ্ছে না? কেন আপনার সন্তান আপনার জন্য এক সাইডে একটা কামরা বানিয়ে রেখেছে? কেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? কেন রেখে আসছে? কোনো না কোনো কারণ আছে তো। তার কারণ একটাই, আপনার সন্তান যখন দুনিয়ার বুকে এসেছিল, আপনার সন্তান যখন পৃথিবীর আলো দেখিয়েছিল, আপনার সন্তানের উপরে আপনার হকটা কি ছিল? আপনার প্রথমত হক ছিল আপনার সন্তানের কেন আজান দেওয়া, আপনি আজান দেননি। আপনার উচিত ছিল যে 7 দিনের মাথায় একটা আকিকা দিয়ে সুন্দর নাম রাখা। আপনি পিতা, আপনি কি করেছেন? আপনার সন্তানের তো আকিকা দেননি, বরঞ্চ আপনি বিদাতি কাজ করেছেন, সন্তানের গালে ভাত করেছেন। আর ওই সন্তানের কাছ থেকে আপনি ভাতের আশা করেন? আপনার সন্তানের যখন 7 বছর বয়স ছিল, আপনি পিতা, আপনি তাকে সলাতের আদেশ দেননি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানদের যখন 7 বছর বয়স হবে তোমরা সলাতের দিকে তাদেরকে আহ্বান করো, আর যখন তাদের 10 বছর বয়স হবে তারা যদি সলাতে অমনোযোগী হয় তাদেরকে বেত্রাঘাত করো। আপনি পিতা, আপনি কদিন আপনার সন্তানকে বেত্রাঘাত করেছিলেন? আপনি কেমন পিতা যে আপনি সন্তানের হক আদায় করতে পারেননি? আপনি তো নিজের সন্তানের হক আদায় করতে পারেননি, কেমন করে আপনার সন্তান আপনার হক আদায় করবে? আপনি পিতা যদি হক আদায় করতেন, আপনার সন্তান আপনার হক আদায় করত। আপনি তো হক আদায় করেননি। আপনার উচিত ছিল যে আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সন্তান যখন শিক্ষার বয়স হয়ে যাবে, আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়া আপনার উচিত ছিল। আপনি পিতা, আপনি কি তাকে সুশিক্ষা দিয়েছিলেন? আপনি পিতা, আপনি কি তাকে রোজা রাখার আদেশ দিয়েছিলেন? আপনি পিতা, আপনি কি তাকে সালাত আদায় করার আদেশ দিয়েছিলেন? আপনি পিতা, আপনি দেননি। তাহলে কেমন করে আপনার সন্তান আপনার হক আদায় করবে? আপনি পিতা, আপনি হক আদায় করেছেন কেমন হক জানেন? আপনি হক আদায় করেছেন সন্তানের যখন 12-13 বছর বয়স, আপনার সন্তানের হাতে 18-20 হাজার টাকা দিয়ে ফোন কিনে দিয়েছেন। এটাই আপনি হক আদায় করেছেন। আপনার সন্তানের হাতে আপনি প্রতি মাসে মোবাইলে রিচার্জ করার টাকা দিচ্ছেন, এই হক আদায় করেছেন। আপনার সন্তান আপনার সামনে ফ্রি ফায়ার পাবজি খেলে, আপনি এই হক আদায় করেছেন। আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য সামগ্রিক সারা বিশ্বের মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচালো সেজন্য সামগ্রিক পৃথিবীর মানুষের প্রাণ বাঁচালো। এই কোরআনের আয়াত থেকে আপনি কি ব্যাখ্যা নিচ্ছেন? আপনি আপনার সন্তানকে মানুষের হত্যা করা শেখাচ্ছেন। আপনার সন্তান যখন ফ্রি ফায়ার খেলছে ও তখন প্র্যাকটিস করছে যে কেমন করে মানুষের মাথায় এম করে মারা যায়। আপনার সন্তান যখন পাবজি খেলছে সে ভাবছে কোন কৌশলে মানুষের মারা যায়, এটাই তো প্র্যাকটিস। আপনি তো আপনার সন্তানকে হত্যা করার প্র্যাকটিস শেখাচ্ছেন। ফিরে আসুন, এমন কাজ যদি আপনি করতে থাকেন আপনার সন্তান কিন্তু আপনার ভাত দেবে না। আপনার সন্তানের হক যদি আপনি এইভাবে আদায় করেন, ঠিক আপনার সন্তান এইভাবে লাঠি দিয়ে আপনার হকটা আদায় করবে, কিংবা ওই বন্দুক দিয়ে আপনার হকটা আদায় করবে। অতএব আপনি যদি হক আদায় করেন আপনার সন্তান হক আদায় করবে। আপনি কেমন মানুষ, আপনি কেমন পিতা যে আপনার সন্তান আপনার সামনে বাগানে চলে যাচ্ছে, বাগানে গিয়ে ফ্রি ফায়ার খেলছে। আর একটা কথা বলি, আমাদের মূলত যেটি ভুল, আমরা যদি দেখি যে আপনি যেমনভাবে ভালো কাজে মানুষদেরকে সহযোগিতা করবেন আপনি যেমনটা নেকি পাবেন, ঠিক আপনি যদি খারাপ কাজে মানুষকে বিন্দু পরিমাণ সাহায্য করেন আপনাকে কিন্তু গুনাহ অবশ্যই লেখা হবে। আপনি কেমন মালিক, আপনি যখন মসজিদ বানানোর জন্য ইট দিচ্ছেন কিংবা জমি দিচ্ছেন কিংবা যাই দিচ্ছেন, আপনি যেমন একটা সাদগায়ে জারিয়া পাচ্ছেন না, আপনি অবশ্যই সাদগায়ে জারিয়া পাবেন। ঠিক তেমনভাবে কোনো বাড়ি গিয়ে যদি ধরেন আপনার বাগানে যদি কিংবা আপনার জায়গায় যদি কোনো ব্যক্তি বা কোনো ছেলের একটা টিম করে ফ্রি ফায়ার খেলে, আপনার জায়গা মালিকের কিন্তু হিসাব দিতে হবে। আপনি জায়গা মালিক, আপনি দেখছেন আপনার চোখের সামনে আপনার জায়গায় বসে আপনার জায়গায় এমন কি জাকন বানিয়ে ফ্রি ফায়ার খেলছে, এমন যদি আপনি জায়গা মালিক আপনি দেখেন, আর আপনি যদি আপনার জায়গা থেকে তাদেরকে তাড়িয়ে না দেন, আপনি যদি আপনার জায়গা থেকে তাদেরকে বিতাড়িত না করেন, এই হিসাব কিন্তু আপনি জায়গা মালিক আপনাকেও দিতে হবে। অতএব ফিরে আসুন এইসব নোংরামি কাজ থেকে। রমজান মাসে ফিরবেন না তো কোন মাসে ফিরবেন? রমজান মাসে যদি আপনি ফিরতে না পারেন আপনার জন্য দুর্ভোগ। আপনার জন্য আপনি কি বলবো যে রমজান মাসে যদি ভালো কাজে না আসতে পারেন আপনার জন্য কিন্তু আর ভালো কাজে আসার কিন্তু আপনার সময় পাবেন না। অতএব ফিরে আসুন। আরও যদি আমরা রমজান মাসের আমল সম্পর্কে দেখি, দেখেন আমল বলতে কি? আমল বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন আমরা কাজ করব, এটার নাম হচ্ছে আমল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে নিষেধ করেছেন, যেটা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, সেটা থেকে দূরে থাকার নামও কিন্তু এক প্রকার আমল। অতএব এই কাজগুলো করবেন না, এর নামে একটা আমল। এই কাজ থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আর রমজান মাসে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আপনাকে ভালো কাজ করতে হবে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলতেন, যে ব্যক্তি রমজান মাসে ভালো অন্তরের সাথে খালেস অন্তর নিয়ে আল্লাহর জন্য দাঁড়াবে, কিয়াম সালাত আদায় করবে, গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। তাহলে রমজান মাসে আপনার অতীতের গুনাহ মাফ করে দিচ্ছেন, এই সুযোগ যদি আপনি
গ্রহণ না করতে পারেন, আপনার জন্য দুর্ভোগ ছাড়া আর কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। আল্লাহ রসুল বলছেন এই রমজান মাসে যদি আমরা নেকি কামিয়ে না নিতে পারি, কোন মাসে কামিয়ে নেব? এই রমজান মাসে আমাদের আরও করণীয় আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই লাইলাতুল কদর রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। তাহলে রমজান মাসে কিন্তু আমাদের পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো, তোমরা কি অবগত আছো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই লাইলাতুল কদরটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। অতএব আমাদেরকে এই মাসে যদি আমরা ভালো না হতে পারি, এই মাসে যদি আমরা হাজার মাসের চাইতে উত্তম নেকি গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের জন্য সত্যিই দুর্ভোগ। এই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে ফেরেশতারা আসেন, ফেরেশতারা অবতরণ করেন, সাথে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আসেন মহান রব্বুল আলামিনের অর্ডারে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই রাত্রিতে যখন থেকে আপনি লাইলাতুল কদর শুরু করলেন, সেখান থেকে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি বর্ষণ হতে থাকে। অতএব এই লাইলাতুল কদর আমরা অবশ্যই জাগার চেষ্টা করব। এই লাইলাতুল কদর আমরা অবশ্যই জাগার চেষ্টা করব, কারণ আমাদের এই হায়াত অল্প কিছু হায়াত, আমরা যতটা আমরা দুনিয়াবি জিন্দেগিতে যতটা গুনাহ করছি, এই গুনাহ নিয়ে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কি জানি না। অতএব আমরা যদি অন্তত আমরা এই লাইলাতুল কদরের দিকে ঝুঁকে আসি, এই লাইলাতুল কদরের দিকে আসি, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এটা তো বলতে পারবো যে আল্লাহ, তোমার খুশির জন্য আমরা রাতটা জাগরণ করেছিলাম, আমরা রাত জাগরণ করেছিলাম, আমাদের নিয়ত ছিল কি তোমাকে খুশি করার জন্য। আমাদের এটা নিয়ত ছিল না যে লোকের কাছে ডাব চুরি করা। অনেক ব্যক্তি আছে লাইলাতুল কদর জাগরণ করে, তারা হচ্ছে লোকের কাছ থেকে ডাব পাড়ে। আপনি ভাবছেন না এই রাত্রির ফেরেশতা আসবে? এই রাত্রি যদি আপনার হাজার বছরের চাইতে উত্তম থাকে, তাহলে এই রাত্রে আপনি যে গুনাহ করছেন, কতটা গুনার অংশীদার আপনি হবেন? আপনি নেকি নেবেন কিন্তু গুনাহ নেবেন না। অতএব এই রাত্রে কিন্তু আমাদেরকে ভালো হতে হবে। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জাগতে হবে। আমাদের নিয়ত থাকবে যে আল্লাহর খুশির জন্য। দেখবেন আমরা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যে তোমার খুশির জন্য যে সিয়াম রাখছি, এই সিয়ামটাকে তোমার দরবারে কবুল করে নাও, আমিন। ইয়া রব্বুল আলামিন, জানা এবং অজানা আমাদের দ্বারাই, আমরা তো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউনা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক বানি আদম সন্তানই ভুলকারী। আল্লাহ, আমরা ভুলকারী, পাপী তবে বান্দা। আল্লাহ, আমাদের রোজাকে, আমাদের সিয়ামকে তোমার দরবারে কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যে রোজা রাখছি, আমাদের নিয়ত একটাই যে আমরা এই রোজার দ্বারাই জান্নাতুর রায়হানে প্রবেশ করব। আল্লাহ, তুমি আমাদের দোয়াটাকে কবুল করে নিও, আমিন। ওগো আল্লাহ, আমরা যে খারাপ কাজে লিপ্ত হয়ে আছি, আমরা যে ইফতারের পরে বলেন আর যে কোনো টাইমে বলেন, আমরা যে বিড়ি সিগারেটের পরে লিপ্ত হয়ে আছি, আমরা যে গেমের আসক্ত আছি, আমরা যে গেম অর্থাৎ মানুষ মারা প্র্যাকটিস করছি, আল্লাহ এই সব নোংরামি কাজ থেকে আমাদেরকে দূরে রাখো, আমিন। ওগো আল্লাহ, বক্তা সহ শ্রোতা সহ যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ তুমি মানার এবং বোঝার তৌফিক দান করো, আমিন।